আজ সকালবেলা ফার্মে গিয়ে দেখি ঘুঙরুটা আবার হিটে চলে আসে। এর আগে একবার ক্রসিং করানো ছিল, ক্রস তো সাকসেসফুল হয়নি। তোকে নিয়ে গিয়ে আবার মেল পিকটার সাথে রেখে দিলাম 3 দিনের জন্য। আশা করছি এবার ক্রসিং কমপ্লিট হয়ে যাবে। এরপর এদের রুমগুলোকে ভালোভাবে ক্লিন করে এরপর এদের পেট পুজোটাও করে দিলাম। এখন মা বললো মাকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তো মাকে নিয়ে সোজা চলে গেলাম ডাক্তারের কাছে। ওখানে গিয়ে মাকে আগে ওখানে ড্রপ করলাম। বাড়ি এসে এদিকে একটা কাস্টমার চলে এসেছে মুরগি নেওয়ার জন্য। তো ফার্মে ঢুকে 1.5 কেজি ওজনে একটা মুরগি ধরে সেল করে দিলাম, আর ফাইনালি বৌনি হয়ে গেল। আর এই দেখো মুরগিগুলো যেখানে সেখানে ডিম পেড়ে রেখেছে, সত্যি মাথা খারাপ হয়েছে। এরপর এদের খাবার দিয়ে এখন ডিমগুলোকে কালেক্ট করে নিলাম। এখন মা বললো গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার না হলে রান্না হবে না। তো ওই জন্য সোজা চলে গেলাম গ্যাস অফিসে। ওখানে গিয়ে আগে স্লিপটা নিলাম, এরপর নতুন গ্যাস সিলিন্ডারটা এক্সচেঞ্জ করে নিয়ে চলে এলাম। এরপর মা রান্না করতে শুরু করলো। যতক্ষণ রান্না হচ্ছে আমিও ফটাফট স্নান করে নিলাম। এর মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো সবার আগে তো পেট পুজোটা করে নিলাম। এখন ইনকিউবেটরের জন্য সেকেন্ড এগ ট্রেলারটা বানাতে হবে, কারণ অলরেডি একটা তো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর একটা কমপ্লিট করে নিচ্ছি। তো সবার আগে তো সেট আপটা কমপ্লিট করে নিলাম। এরপর মোটরটাকে অনেক কষ্টে লাগিয়ে নিলাম। এখন যে ইনকিউবেটরের পুরোনো যে ডিমগুলো আছে ওগুলোকে বাইরে বের করে নিলাম, আর যে আমি এগ রোলারটা বানিয়েছিলাম পুরোনোটা, ওটা ইনকিউবেটরের মধ্যে সেট আপ করে নিলাম। এরপরে যে ডিমগুলো জমিয়েছি ওই ডিমগুলোকে 3টে রোর মধ্যে মাত্র রেখে দিলাম। আরও অনেক রো বাকি আছে। দেখো ডিমগুলো কত সুন্দর ভেতরে ঘুরছে, আর এর রেজাল্ট বেরোবে 21 দিন পর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।